আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গত পর্বগুলোর মতো আজকেও আমরা মুনাফা অধ্যায়ের অনুশীলনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে প্রথমে যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে 11 অনুশীলনী 11 নাম্বার অঙ্ক। তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসে চলে যাই। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ওকে, তো 11 নাম্বার অঙ্কটিতে বলতেছে বার্ষিক শতকরা বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 6 টাকা মুনাফায় এ কথার অর্থ কি ভাইয়া? 6 টাকা শতকরা আসলে আমরা জানি কি এটা মুনাফার হার। বার্ষিক অথবা শতকরা এই দুইটা কথা আসলে আমরা জানি এটা মুনাফার হার। 6 টাকা বলতে 6% বুঝাইছে, ঠিক আছে। তাহলে বার্ষিক মুনাফার হার হচ্ছে 6% হলে 500 টাকার, অর্থাৎ আসল হচ্ছে 500, 4 বছরে সময় 4 বছর মুনাফা যত হয়, মুনাফা জানি না কিন্তু আমার মান দেওয়া আছে তিনটা, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর হচ্ছে মুনাফার হার দেওয়া আছে। তাহলে মুনাফা যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় মানে হচ্ছে আরেকটা ইয়ার মানে আসলে ওইটাতে হচ্ছে আরেক জায়গায় ব্যাংকে টাকা জমা রাখছে বা ব্যাংক থেকে ঋণ নিছে, ওইখানে হচ্ছে বার্ষিক মানে দ্বিতীয় প্রেক্ষাপট বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় মানে মুনাফার হার 5%, মুনাফার হার 5%। কত টাকার, অর্থাৎ আসল জানা নাই, কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা কত? প্রশ্নটা বুঝো। প্রশ্নটা বলছে এখানে এখানে দুইটা প্রেক্ষাপট। প্রথম প্রেক্ষাপটের মধ্যে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর হচ্ছে মুনাফার হার দেওয়া আছে। তাইলে আমরা মুনাফা বের করতে পারবো। ঠিক আছে, এটা কয় বছরে ভাইয়া? এটা হচ্ছে প্রথমটা 4 বছরে। এন্ড বলছে 4 বছরে যে টাকা মুনাফা আসবে সেই একই পরিমাণ মুনাফা, সেই একই পরিমাণ মুনাফা, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা বের করবো, বের করে যে মুনাফাটা পাবো ওই পরিমাণ মুনাফা 5% হারে 2.5 বছরে মানে 2 বছর 6 মাসে কত টাকা আসল লাগে। তাহলে এটা দুইটা কাজ। প্রথম প্রেক্ষাপট থেকে আমরা মুনাফা বের করব, তারপর দ্বিতীয় প্রেক্ষাপট ওই মুনাফাটা ব্যবহার করব, বের করে আসল নির্ণয় করব। চলো অঙ্কটা করি। তাহলে প্রথম ক্ষেত্রে আমার কি দেওয়া আছে ভাইয়া? প্রথমে বলছে মুনাফার হার, আর সমান সমান 6%। ভাইয়া পার্সেন্ট উঠাইতে হবে, 6 কে 100 দ্বারা ভাগ করতে হবে, আসবে কত? 0.06। ওকে, আর আছে কি আসল। আসল কি সমান সমান কত ভাইয়া? 500 টাকা। ঠিক আছে, আর কি দেওয়া আছে ভাইয়া? সময়। এন ইজিক্যাল টু কত দেওয়া আছে? 4 বছর। দেওয়া নাই কি ভাইয়া? মুনাফার সরি মুনাফা দেওয়া নাই, মুনাফার হারও দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট সূত্র ইনপুট করে দিব। আমরা জানি আই ইজিক্যাল টু পি আর এন। এটা তোমরা যদি বাংলায় লিখে দাও তাহলে মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। তাহলে আসল কত ভাইয়া? 500। মুনাফার হার কত? 0.06। সময় কত? 4 বছর। জাস্ট মানটা ইনপুট করো। 500 ইন্টু 0.06 ইন্টু
4 কত আসে 120। তাহলে মুনাফা আমার কত ভাইয়া? 120 টাকা মুনাফা। এবার আমার দ্বিতীয় প্রেক্ষাপটের কাজ। দ্বিতীয় প্রেক্ষাপটে কি বলছে? এই পরিমাণ মুনাফা, মুনাফা 120 টাকা। দ্বিতীয় প্রেক্ষাপটেও মুনাফা হবে 120। মুনাফার হার হবে 5%। আর হচ্ছে সময় হবে 2 বছর 6 মাস। আমি বের করবো কি আসল। চলো অঙ্কটা করি। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার সমান সমান 5%। এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, আসবে 0.05। এটা হচ্ছে মুনাফার হার। দেন আমার লাগবে কি, আর কি দেওয়া আছে? দেওয়া আছে সময়। সময় n সমান সমান 2 বছর 6 মাস। এখন একটু খেয়াল করো ভাইয়া, 2 বছর 6 মাস দেওয়া, মাসের হিসাব কি আমরা করি? আমরা যে এই সূত্রটা যে ফালাই i is equal to p আর n, এখানে n কোন এককে লিখি? বছরে। n কোন এককে লিখি? বছর। কিন্তু এখানে আছে মাস, তাহলে কি অঙ্ক করতে পারবো না? তাহলে কি করতে হবে? এই 6 মাসটাকে বছর নিতে হবে। কিভাবে ভাইয়া? 1 বছর সমান 12 মাস, তাহলে 6 কে আমরা 12 দ্বারা ভাগ করব। তাহলে বা 2 যোগ 6/12 বছর। ঠিক আছে, এটা চাইলে এভাবে রাখতে পারো, বা তুমি কাটাকাটি করতে পারো, যেমনি ইচ্ছে তুমি রাখতে পারো। আচ্ছা ধরো ক্যালকুলেট করে দিই। 2 যোগ, এটা কাটলে কত আসে? 2/1 বছর। আমি যদি লসাগু করি এটাকে, নিচে আসে 2, 1 দিয়ে 2 এর ভাগ করলে হয় 2, 2 দোকানে হয় 4, যোগ 2 একে 2 আর 1 1 বছর সমান সমান 5। 2/5 বছর। ওকে, তাহলে এনও পাইলাম, আরও পাইলাম, আর দরকার কি পাই? মুনাফা। মুনাফা আমরা জানি, মুনাফা আয় সমান সমান কত ভাইয়া? 120। আমি নিজে বের করছি 120 টাকা। একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এইখানে রাখতা, এই অংশটুকু ক্যালকুলেট না করতা, তাও হইতো। ডিরেক্ট নিয়ে ওইখানে ইনপুট করে ফেলতা, দেন ক্যালকুলেটর হিসেব করে ফেলতা, হয়ে যেত। ওকে ভাইয়া, দেন এখন আমরা মুনাফাও পাইছি, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হারও পাইছি, সময়ও পাইছি, মুনাফাও পাইছি। পাই নাই কি ভাইয়া? আসল। আসলটাই তো বের করবো। তাহলে আসল ইজ ইকুয়াল টু হোয়াট লিখে দিই। হোয়াট আমরা জানি I is equal to PRN, বা PRN is equal to I, বা আমার দরকার হচ্ছে P আসল, I is equal to I by RN। সুতরাং বাংলায় যদি লিখে দেই, তাহলে আসল সমান সমান মুনাফার হার গুণ সময়, হচ্ছে মুনাফা সমান সমান উপরে কত? মুনাফার হার। মুনাফার হার কত? 0.05। সময় কত? 5, নিচে 2, উপরে 5। মুনাফা কত? 120। এই যে 120।
দেন আমরা কি করবো, এটাকে ক্যালকুলেট করে ফেলবো। ক্যালকুলেটর 120 ডিভাইডেড বাই 0.05 ডিভাইডেড বাই 5 960 টাকা। তাহলে আমার আসল কত পাইছি? সুতরাং উত্তর আশা করি বুঝতে পারছো। অঙ্কটা না বুঝে কিছু নেই, জাস্ট একটুখানি কাজ। প্রথমে হচ্ছে কি, প্রথম ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে ওইগুলো থেকে তোমার মুনাফাটা বের করতে হবে। ওকে, মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, তুমি জাস্ট মুনাফা বের করবে, 120 টাকা আসবে। দেন দ্বিতীয় ক্ষেত্রে ওই মুনাফাটাই ইউজ করা হবে, আর মুনাফার হার 5%, এটাকে তুমি 100 দ্বারা ভাগ করে নিয়ে নিবা দশমিকে। আর হচ্ছে সময়, এখানে একটু কারিগরি করা লাগে, ঠিক আছে? কারণ সময় এখানে 6 মাস আছে, এই 6 মাসকে আমরা কি নিতে হয়, বছরে নিতে হয়। তাহলে বছর কিভাবে নিই, 12 দ্বারা ভাগ করে। জাস্ট নর্মাল ক্যালকুলেশন এগুলা করার পরে সূত্র ইনপুট করবা, আসলে সূত্র ফালাইবা, মান ইনপুট করবা, ক্যালকুলেট করবা, উত্তর চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা যে অঙ্কটি করবো সেটি হচ্ছে অনুশীলনী 16 নম্বর অঙ্ক। অনুশীলনী 16 নম্বর অঙ্ক। অঙ্কটিতে কি বলতেছে দেখো, বলতেছে একই হার মুনাফায়, একই হার মুনাফায়, অর্থাৎ এখানে দুইটা প্রেক্ষাপট আছে, ঠিক আছে? তো বলছে মুনাফার হার 1, কোন আসল, আসলটাও ধরতে হবে, আসলটাও দেওয়া নাই, 6 বছরে, তাহলে সময় কত, 6 বছর, মুনাফা আসলে দ্বিগুণ হয়। মুনাফা আসলে দ্বিগুণ হয় কথা হচ্ছে কি ভাইয়া, আসল যত মুনাফা তত হবে, ঠিক আছে? কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে বের করতে বলছে। যদি, মানে অঙ্কটা আগে বুঝো, যদি বলছে মুনাফার হার একই হয়, তাহলে যে আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয়, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, অর্থাৎ মুনাফা আসলের দ্বিগুণ হইব কত বছরে, এটা বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা নর্মালি অঙ্কটা করি, ঠিক আছে? আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো মান। ভাইয়া মুনাফা আসল দেওয়া আছে আর সময় দেওয়া আছে, তো আমরা জানি কি আমরা ধরতে হবে এনে, তাহলে আমরা ধরি। ধরি আসল সমান সমান কি টাকা। ওকে, আর দেওয়া আছে কি, মুনাফা আসল দ্বিগুণ। প্রশ্ন মতে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফা আসল সমান সমান 2p, কারণ যেহেতু এখানে p, তাহলে দ্বিগুণ 2p। তাহলে মুনাফা আসল থেকে আমরা জানি কি, মুনাফা আসল মানে কি, মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই, তাহলে থাকে কেমন, মুনাফা। তো আমি লিখবো সুতরাং মুনাফা সমান সমান মুনাফা আসল বিয়োগ হচ্ছে মুনাফা, সরি আসল, আমি তো মুনাফা বের করবো। তাহলে মুনাফা আসল হচ্ছে 2p বিয়োগ হচ্ছে p, তাহলে আসে কি p, তাহলে মুনাফা কত, কি টাকা। আর কি দেওয়া আছে, সময়,
6 বছর। ওকে, এবার আমার কাজ কি ভাইয়া? এবার আমার কাজ হচ্ছে মুনাফার হার বের করা। এবার লিখবো আমরা জানি, এখন আমরা সূত্র ফলাবো। আই ইজ ইকুয়াল টু পি আর এন, বা পি আর এন ইজ ইকুয়াল টু আই। সুতরাং আর ইজ ইকুয়াল টু আই বাই ইএন। আই বাই ইএন, আসলে এটা বুঝছো? হ্যাঁ, তো এই পাশে করি, জাস্ট বাংলাটা লিখবো। তাহলে মুনাফার হার সমান সমান আসল গুণ সময়। হচ্ছে মুনাফা, এর সাথে আমরা 100% গুণ দিতে হবে। এই 100% কেন গুণ করতেছি এটা তোমরা সবাই অবশ্যই জানো। যারা না জানো তারা আমার পিছনে ক্লাসগুলো করে আসবা, তাহলে তোমার মানে যারা এই 100% কই থেকে আসছে এটা বুঝো নাই, তার মানে তোমাদের বেসিক এখন স্ট্রং হয় নাই। তাই আমি সাজেস্ট করবো 1 নম্বর সিরিয়াল থেকে ধীরে ধীরে ক্লাসগুলো দেখে আসো। ওকে, তাহলে মুনাফা কত ভাইয়া? মুনাফা হচ্ছে কি, আসল কত? আসল কি, এই যে কই কই, এই যে আসল কি, মুনাফা কি, সময় কত ভাইয়া? 6 বছর। ও আরেকটা জিনিস, এখানে 100% গুণ করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নাই আমি বলি। আমরা আচ্ছা আগে এটা শেষ করি। পি কাটা, তাহলে উপরে থাকে কি 1, নিচে হচ্ছে 6। এবার বলি কি জন্য। দেখো, আমরা যখন অঙ্কগুলা করতাম তখন একটা অঙ্ক করতাম, তো ওই ক্ষেত্রে যদি আমরা বলতো মুনাফা দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, 100 দ্বারা ভাগ করে ওইটাকে দশমিকে নিয়ে আসতাম। ঠিক আছে, তো এখন আর যদি যে অঙ্কগুলোতে আমরা মুনাফা বের করতাম ওই অঙ্কগুলোতে 100 দ্বারা গুণ করতাম, গুণ করে আমরা একদম পার্সেন্টেজে নিয়ে দিতাম। ঠিক আছে না? কিন্তু আমরা একটা কথা বলো, আমরা যখন 100 দিয়ে গুণ করতাম এটাকে নর্মাল থাকে, মানে দশমিক বা নর্মাল ভ্যালুতে থাকে, নাকি এটা শতকরায় চলে যায়, পার্সেন্টেজ চলে যায় না? তো শতকরায় কি আমরা অঙ্ক করতে পারি? কারণ আমি এই মানটা নিয়ে একটু পরে আরেকটা অঙ্কের দ্বিতীয় প্রেক্ষাপট এই যে এইখানে বসাবো। তো সেম কাজ এখন যদি এটা পার্সেন্টেজে নেওয়া যায় 100 দ্বারা গুণ করে, আবার এটাকে 100 দ্বারা ভাগ করে আবার এটা আনতে হবে, এত ঝামেলা দেওয়া দরকার আছে? দরকার নাই। এই জন্য আমরা 100 দ্বারা গুণ করি। নর্মালি যখন শুধুমাত্র তোমাকে এখানে মুনাফার হার দিয়ে তুমি শেষ করে ফেলবো অঙ্কটা, এই মানটা যখন আর কোথাও মানে অঙ্কের মধ্যে আর কোনো জায়গায় ব্যবহার করার প্রয়োজন হবে না, তখন তুমি 100 দ্বারা গুণ করে নিবা। ঠিক আছে, কিন্তু যখন তুমি এই মুনাফার হারটাকে আবার দ্বিতীয় প্রেক্ষাপট অথবা হতে গতে ব্যবহার করতে হবে, তখন আমার এখানে 100 দ্বারা গুণ করার দরকার নেই, কারণ তাহলে ঝামেলা বাড়ে। ঝামেলা কি বাড়ে, এখানে যেন 100 দ্বারা গুণ করে শতকরায় নিতে হয়, তখন আবার যখন এই মানটা অন্য একটা তথ্যের মধ্যে ইনপুট করা লাগে, তখন আবার ওইটাকে 100 দ্বারা ভাগ করে এই ফর্মেটে আনা লাগে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমি মুনাফার হার কত পাইছি ভাইয়া? 6/1। এখন দেখো, ওই ছিল কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, তাইলে আমি মুনাফার হার জানি, এটা সময়টা বের করব। মুনাফা আসল আছে সেম ভাবে এখান থেকে যেরকম করছিলাম সেম এরকম ভাবে করব। তাহলে এবার আসি দ্বিতীয় প্রেক্ষাপট, দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার কত? আর সমান সমান 6/1। দেখছো আমি এখানে কিন্তু 100 দ্বারা ভাগ করি নাই, কারণ আমি এখানে তো 100 দ্বারা গুণ করি নাই, এই জন্যই। কিন্তু যদি আমি আমার অঙ্কের মধ্যে দেওয়া থাকতো মুনাফার হার, তাহলে এটা অবশ্যই 100 দ্বারা ভাগ করা লাগতো। ঠিক আছে, ওকে। আর কি আছে দ্বিতীয় প্রেক্ষাপটে? আর কিছু নাই। এখন ধরি প্রশ্ন মতে মুনাফা আসলে 3 গুণ। n তম বছরে, তম বছরে মুনাফা আসলে 3 গুণ। অর্থাৎ
মুনাফা আসল সমান সমান তিন তিন কি হবে? হ্যাঁ, তাইলে সুতরাং আরেকটা জিনিস এখানে আসল কিন্তু কি, হ্যাঁ, ওর ওই পি ধরলাম আর কি। দ্বিতীয় ক্ষেত্রে আসল পি টাকা, মুনাফার হার এত। প্রশ্ন মতো মুনাফা আসলে 3 গুণ হবে, অর্থাৎ মুনাফা আসল 3 পি, কারণ এই যে পি এর 3 গুণ হবে। অর্থাৎ এবার সুতরাং মুনাফা বের করব। মুনাফা সমান সমান মুনাফা আসল বিয়োগ বিয়োগ হচ্ছে আসল সমান সমান এখানে কত, 3 পি বিয়োগ পি সমান সমান আছে কত, 2 পি, 2 পি। ঠিক আছে, 2 পি। তাহলে মুনাফা কত পাইছি, 2 পি। মুনাফার হার কত ভাইয়া, 6/1। আসল কত, পি। সবই তো পাইছি, আমার দরকার কি, সময়। এবার আমরা জানি সূত্র ফলাবো। আমরা জানি, কি জানি, আই ইজ ইকুয়াল টু পি আর এন, বা দরকার কি ভাইয়া আমার এন, তাহলে এই পাশে আনি পি আর এন ইজ ইকুয়াল টু আই, বা এন সমান সমান আই বাই পি আর। সুতরাং সময় সমান সমান মুনাফা আসল গুণ মুনাফার হার। মানগুলো ইনপুট করো। মুনাফা কত, 2p, এই যে 2p। আসল কত, পি। মুনাফার হার কত, এই যে 6/1। এপি এপি কাটা, যে মানটা সার্কেল কাট করে এলো, তো ইয়া করার দরকার নাই। 2 ডিভাইডেড বাই হচ্ছে 1 ডিভাইডেড বাই x, 12 বছর। চাইলে এমনও ক্যালকুলেট করতে পারতে, যে এটা উল্টায় জেলে গেলে উল্টায় আর গুণে জেলে গেলে। ঠিক আছে, এটা ধরো দেখাই, এই যে 2 নিচে তো কিছু নাই, তাহলে গুণ হয়ে এই যে 1 আর 6/1 যেটার উল্টায় যাবে, উল্টায় উপরে চলে যাবে 6, নিচে 1/1 এর কোনো দাম নাই, তাহলে আসে কত, 12, 12 বছর। ঠিক আছে, তাহলে 10 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হয়, 12 বছরে মুনাফা আসলে আসলের 3 গুণ হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, যারা বুঝো নাই তারা অঙ্কটা আবার রিভাইন্ড করে পেছন দিক থেকে টেনে দেখে নেবে। ঠিক আছে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফিজ।